শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চাঁদাবাজি দখলদারির বিপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে বলছেন গণতন্ত্র মঞ্চ। এরপর জানিয়ে দেব, গুম তদন্ত কমিশন বলেছেন গুমের ঘটনায় হাসিনার সম্পৃক্ততা রয়েছে, র্যাব বিলুপ্ত সুপারিশ। আরও জানিয়ে দেব, প্রতিবন্ধীদের পেছনে রেখে আমরা এগিয়ে যেতে পারি না বলছেন তারেক রহমান। যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব সেটি হবে সবার জন্য বাসযোগ্য। এদিকে শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ বলছেন ইমরান সালেহ প্রিন্স। এবং সর্বশেষ জানিয়ে দেব, সাম্প্রদায়িক সম্প্রতি বাংলাদেশ প্রতিষ্ঠায় বুদ্ধিজীবী দিবসে অঙ্গীকার বলছেন ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। চাঁদাবাজি দখলদারির বিপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে বলছেন গণতন্ত্র মঞ্চ। সারা দেশে হাটবাজার, পরিবহন ব্যবস্থা, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি সরকারি সেবা প্রদানের প্রায় সবটুকু রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা সারা দেশে এসব দখলদারি, চাঁদাবাজির বিপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নেতারা বলেন, সারা দেশে হাটবাজার, পরিবহন ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি সরকারি প্রদান সহ প্রায় সবটুকু কোনো কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা কর্মীদের নিয়ন্ত্রণে চলে গেছে। মানুষের কাছে 5 আগস্টের স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর এমন কোন পরিস্থিতি অপ্রত্যাশিত ছিল। সরকার তা বন্ধ করতে না পারলে বড় সংস্কারের পথে এগোতে জনগণকে পাশে পাবে না। অপরদিকে বর্তমান সময়ে চাঁদাবাজি, দখলদারি, অপরাপর রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধা প্রদানকারীদের আগামীতে ত্যাগ করবে জনগণ। নেতারা সরকারের সংস্কার কার্যক্রমে অগ্রগতি, দ্রব্যমূল্য অন্য প্রেক্ষিতে জনগণের দুঃখ সহ অবস্থা প্রভৃতি বিষয়ে কথা বলেন। সবাই গণতন্ত্র মঞ্চের নেতারা দেশের অন্যায়, অবিচার, অনৈতিক দখলদারি, চাঁদাবাজি, নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা যে কোনো বাধার বিপক্ষে তাদের অবস্থান পূর্ণ ব্যক্ত করেন। তারা বলেন, গণতন্ত্র মঞ্চের রাজনীতি জনগণের পক্ষে থাকার, অসাম্প্রদায়িক বৈষম্যহীন দেশ গড়ার রাজনীতি। গুম তদন্ত কমিশন, গুমের ঘটনায় হাসিনার সম্পৃক্ততা রয়েছে, র্যাব বিলুপ্ত সুপারিশ। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু হবে, র্যাব বিলুপ্ত সুপারিশ করেছে কমিশন। 14 ডিসেম্বর বিকেল 5টায় রাষ্ট্র অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন বলে জানান। তদন্ত কমিটি বরাদ্দে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্ত সুপারিশ করা হয়েছে জানিয়ে গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। তিনি জানান, গুমের শিকার অনেকে এখনো শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনো ট্রমায় ভুগছেন। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা বেড়েছে। কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে। তারা জানান, আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিকটিমরা অভয় পেতে পারেন। প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধে সম্মতি দিয়ে জানান, স্বল্প সময়ের মধ্যেই তিনি জয়েন্ট ইন্টাররোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে, সেগুলো দেখতে যাবেন। তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ
জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন। কমিশন প্রধান জানান তারা 3 মাস পর মার্চে আরো একটি ইন্টারিম রিপোর্ট দেবেন। কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরো 1 বছর সময় প্রয়োজন বলে জানান তিনি। প্রতিবন্ধীদের পেছনে রেখে আমরা এগিয়ে যেতে পারি না বলছেন তারেক রহমান। যে গণতন্ত্র বাংলাদেশ গড়ে তুলব সেটি হবে সবার জন্য বাসযোগ্য। প্রতিবন্ধীদের জীবনে মনোনয়নের বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সবার প্রতিবন্ধকতা। আমি বিশ্বাস করি আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারি না আর এগোতে চাইও না। শনিবার সন্ধ্যায় আগারগাঁও এলজিআরটি মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিক শ্রেণীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ, সক্ষম এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আমিও আমার দল বিএনপি উপলব্ধি করি আপনাদের সমস্যা ও কষ্টগুলো বাস্তব এবং গভীর। আপনাদের মনে রাখতে হবে এই বাস্তবতা আপনারা একা নন, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। তিনি বলেন, আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব সেটি হবে সবার জন্য ফেয়ার, সবার জন্য ইনক্লুসিভ, সবার জন্য বাসযোগ্য এবং সবার জন্য উপলভ্য। দেশে কিছু প্রাইভেট অর্গানাইজেশন শারীরিক প্রতিবন্ধীদের নানা ধরনের ট্রেনিং প্রদান করে উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তবে এই ট্রেনিং শেষে চাকরির ব্যবস্থা করতে গিয়ে তারা হিমশিম খায়। এই সমস্যার সমাধানে আমরা উদ্যোগ গ্রহণ করব যাতে দেশের বড় ব্যবসাগুলো একটি নির্দিষ্ট শতাংশ শারীরিকভাবে চ্যালেঞ্জ ব্যক্তিদের নিয়োগ করতে উৎসাহিত হয়। উদাহরণস্বরূপ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করলে আমরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কিছু ট্রাক সুবিধা বা কমপ্লেয়ার সার্টিফিকেট প্রদান করার চেষ্টা করতে পারি। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে জেলা পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা থাকবে, যেখানে সায়েন্স, ল্যাঙ্গুয়েজ, প্লেন সহ ইনক্লুসিভ এডুকেশনের আধুনিক পদ্ধতি অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষার মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের ব্যবস্থা বিবেচনা করা হবে। তারেক রহমান বলেন, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা প্রতিটি জেলা সদর হাসপাতালে বিশেষায়িত স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপনের চেষ্টা করব, যেখানে শারীরিক থেরাপি, মানসিক স্বাস্থ্য সেবা এবং প্রয়োজনীয় চিকিৎসার আধুনিক সুবিধা থাকবে। আমরা প্রত্যন্ত অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন জনগণের জন্য মোবাইল হেলথ ক্লিনিক চালুর উদ্যোগ গ্রহণ করব। সহায়ক উপকরণ তৈরি করার কারখানা উপস্থাপন এবং আমদানির ক্ষেত্রে কর মওকুফের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা থাকবে। গুরুতর প্রতিবন্ধীদের জন্য নিবিড় পরিচর্যার বিশেষ কর্মসূচি প্রণয়ন করার চেষ্টা করা হবে। শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ বলছেন প্রিন্স। শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ, একথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা চেতনাকে ধূলিসাৎ করেছিল। তিনি আরো বলেন, নির্লজ্জ লুটপাট দুর্নীতি করে গণতন্ত্র ও মানবাধিকার হরণ করেছিল, কর্তৃত্ববাদ ও আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ চরম বৈষম্য সৃষ্টি করেছিল। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনার পরিবর্তে তারা আওয়ামী লীগ ও তাদের প্রভুর দেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছে। ইমরান সালেহ প্রিন্স বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের বিভাজন, দমন পীড়ন ও একদলীয় শাসনের কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছিল। সেজন্য মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাশিত রাষ্ট্র গঠন করা যায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন নতুন করে কাজ শুরু করলেও দেশি বিদেশি চক্রান্তে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, পরবর্তীতে বারবার বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আবার সেই সম্ভাবনার দায় উন্মোচিত হয়েছে। এবার সেই সম্ভাবনাকে কোনোভাবে বানচাল করতে দেওয়া যাবে না। এই সুযোগকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, প্রধান উপদেষ্টা দেশে বিরাজমান পরিস্থিতি অভ্যন্তরীণ ও বহির্দেশীয় বিভিন্ন ষড়যন্ত্র অনুধাবন করে জাতীয় ঐক্যের আহ্বান জানালে সরকারের মধ্যে কারো কারো ভূমিকা ও জাতীয় ঐক্য বিভাজন সৃষ্টি করতে পারে, যা হবে আত্মহত্যার শামিল। সরকারের কোন কোন উপদেষ্টা কণ্ঠে রাজনীতি বিরোধী বক্তব্য আসছে উল্লেখ করে ইমরান সালেহ প্রিন্স বলেন, দিন শেষে রাজনীতিবিদরা চলে দেশ চালাবে, এটাই আমেক সত্য। তাই রাজনীতিবিদদের বিরুদ্ধে না বলে রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরিয়ে দিতে হবে। সম্প্রতি বাংলাদেশ প্রতিষ্ঠা বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার বলছেন ডাক্তার ইরান। সম্প্রতি বাংলাদেশে প্রতিষ্ঠায় বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শহীদরা আমাদের গর্ব ও অহংকার। আমরা দলমত ভুলে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চাই। শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি স্বাধীনতা সংগ্রামকে বাধাগ্রস্ত করতে চেয়েছে। ডাক্তার ইরান বলেন, 1971 সালে 4 ডিসেম্বর বিজয়ের মুহূর্তে বাংলার মেধাবী বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করেছে। স্বাধীনতা 53 বছরও প্রত্যাশা করছি গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠান। বাকশালী অপশক্তি ও ভারতীয় আগ্রাসী শক্তি বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে। তারা সাম্প্রদায়িক
বাষ্প ছড়িয়ে খোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা শহীদ বুদ্ধিজীবীদের সম্প্রতি চেতনায় সকল দেশপ্রেমিক ও রাজনৈতিক শক্তির ঐক্যের মাধ্যমে ভিনদেশী অপশক্তিকে মোকাবেলা করতে চাই।